আপনারা কি জানেন মানুষ একটা সময় এফ এবং ভি উচ্চারণ করতে পারতো না? কি ভাবছেন, মানুষ তো অক্ষর জ্ঞানই ছিল না, তাহলে উচ্চারণ করবে কিভাবে? আসলে ব্যাপারটা সেটি নয়। ওয়েলকাম বন্ধুরা, থিঙ্কিকো চিন্তার প্রতিধ্বনি পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মানুষের ভাষা কেবল আমাদের চিন্তা প্রকাশের মাধ্যম নয়, এটি আমাদের শরীরের বিবর্তনেরও একটি জীবন্ত দলিল। আমরা আজ যে শব্দগুলো সহজে উচ্চারণ করি, সেগুলো একসময় মানুষের পক্ষে বলা প্রায় অসম্ভব ছিল। এটা শুধু শব্দ শেখার অভাবে নয়, বরং আমাদের মুখের গঠন তখন সেসব শব্দের উপযোগী ছিল না। শুনতে অবাক লাগলেও আমাদের খাদ্যাভ্যাসই এই পরিবর্তনের মূল চালিকা শক্তি। চলুন এবার একটু বিস্তারিত জেনে আসা যাক। প্রাচীন মানুষ মূলত শক্ত কাঁচা খাবার খেত। আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এসব খাবার চিবাতে শক্ত চোয়াল ও দাঁতের নির্দিষ্ট গঠন দরকার ছিল। সে সময় মানুষের দাঁত সাধারণত এক সারি সমানভাবে মিলিত হতো, যাকে বলা হয় এজ টু এজ বাইট। কিন্তু কৃষি আবিষ্কারের পর মানুষের খাদ্য তালিকায় এলো বড় পরিবর্তন। রান্না করা নরম প্রক্রিয়াজাত খাবার ধীরে ধীরে শক্ত খাবারের জায়গায় স্থান করে নিল। ফলে তোয়ালের উপর চাপ কমে গেল, আর সময়ের সাথে সাথে মানুষের দাঁতের গঠন বদলে গিয়ে তৈরি হলো ওভারবাইট, যেখানে উপরের দাঁত নিচের দাঁতের চেয়ে সামান্য একটু এগিয়ে থাকে। এই ছোট্ট শারীরিক পরিবর্তনই ভাষায় এক বিপ্লব ঘটায়। ওভারবাইট থাকলে ঠোঁট ও দাঁতের মধ্যে সহজে সংস্পর্শ হয়, যা ল্যাবিও ডেন্টাল ধ্বনি যেমন এফ এবং ভি উচ্চারণকে সহজ করে দেয়। অর্থাৎ আগে যেসব ধ্বনি বলা কঠিন ছিল, তোয়ালের নতুন গঠনের কারণে সেগুলো ধীরে ধীরে ভাষায় প্রবেশ করে। এগুলো আমার কথা নয়, ভাষা বিজ্ঞানী বালথাসার বিকেল ও তার সহকর্মীরা ইউনিভার্সিটি অফ জুরিকে একটি গবেষণার মাধ্যমে দেখিয়েছেন মানুষের খাদ্যাভ্যাসের এই পরিবর্তন সরাসরি ভাষার ধ্বনি ব্যবস্থাকে প্রভাবিত করেছে। অর্থাৎ আমরা কি খাই তা নির্ধারণ করতে পারে আমরা কিভাবে কথা বলব। তাই ভাষা শুধু সংস্কৃতি নয়, জীববিজ্ঞানের গল্প। আমরা সাধারণত ভাষাকে সামাজিক বা সাংস্কৃতিক বিষয় মনে করি, কিন্তু বাস্তবে ভাষা হলো জীববিজ্ঞান সঙ্গে সংস্কৃতি সঙ্গে পরিবেশ, এই তিনের সম্মিলিত ফল। এরপরে আপনি যখন কোনো শব্দ উচ্চারণ করবেন, তখন মনে রাখবেন এটি শুধু কথা নয়, আমাদের পূর্বপুরুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস ও বিবর্তনের ইতিহাসও। তাই বলা যায় মানুষের ভাষা আসলে মানুষের জীবনেরই প্রতিচ্ছবি, যেখানে ধ্বনির পেছনে লুকিয়ে আছে হাজার বছরের বিবর্তনের গল্প। ধন্যবাদ।